মেয়েদের দুঃখ কষ্ট একমাত্র মায়েরাই বোঝে। মায়ের মতন তো কখনোই কেউ হবে না। যতই খালা, মামি, চাচি, ফুপু যতই বলুক আমি তোর মায়ের মতন কখনোই হতে পারবে না। দেখেন আম্মুকে বলেছিলাম আমাকে মাছ এনে দিতে, আর সে এই মাছগুলো কিনে বাসায় নিয়ে গিয়েছে। তারপর সুন্দর করে কেটে ধুয়ে তারপর আমার বাসায় নিয়ে আসছে। কারণ আম্মু জানে আরিশাকে নিয়ে মাছ কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। এখন শুধু আমি সবগুলো মাছকে সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব, আর যেদিন যেটা লাগবে নামিয়ে রান্না করে নিব। আর মাছের ডিম দেখলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় যখনই আলাম কোনো মাছ আনা হয়, আমি তো কাটার সময় দোয়া করি যাতে মাছটা কাটার পর মাছের পেটে যেন ডিম থাকে। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যেস, এই অভ্যেসটা এখনও রয়ে গেছে। মাছের ডিম দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর এখন এই যে প্যাকেট করে নিয়েছি, ফ্রিজে রেখে দিব। তারপর বিকালে চলে গেলাম আম্মুর বাসায়, আর আসার সময় হচ্ছে সে দোকান থেকে কিছু না কিছু নিয়েই যাবে। সে কিছু জিজ্ঞেস করলে বলে যে নানির, মানে অনেক কিছু তো এখন পর্যন্ত স্পষ্টভাবে বলতে পারে না, এটা নাকি তার নানির জন্য নিয়ে গেছে। তারপরে এই যে তার বাবা তাকে আইসক্রিমটা খুলে দিল। এখন সে কি সুন্দর করে যে আইসক্রিম খাবে। তারপর আমি যদি একটু চাই, সে মানে মুখটাকে এইভাবে বেঁকিয়ে নেয়, ওইভাবে বেঁকিয়ে নেয়, কি যে একটা অবস্থা। তারপরে যাই হোক, দেখেন আইসক্রিম খাওয়ার পর তার চেহারার কি হাল, মানে তার খুবই ভালো লাগে। আইসক্রিম দেখলে তার কোনো কথা নেই, সে আইসক্রিম খাবেই খাবে। আর তার বাবাকে দেখলে, তার নানুকে দেখলে তো তার এই আইসক্রিমের বায়নাটা আরও বেশি বেড়ে যায়। একা যখন আমার সাথে বাসায় থাকে তখন কিন্তু এত কিছু চায় না, এত বায়না করে না। তার বাবাকে দেখলে আর নানাকে দেখলে তার আইসক্রিমের চাহিদা অনেক বেশি বেড়ে যায়। তারপর বললাম তুমি কিন্তু খাটে উঠবা না, নিচে বসে খাবা। তারপর দেখেন কি লক্ষ্মীর মতো নিচে বসে খাচ্ছে। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আইসক্রিম দেখে আবারও বলছিল যে আইসক্রিম।